এরপর 7 দিন ধরে শঙ্কর গ্রামে বহু মানুষের বাড়িতে বাড়িতে গেল। প্রত্যেককে গিয়ে বললো যে আমাকে দয়া করে বাকি কটা টাকা দিন না, আমাকে দিন না, আমি আপনার গোলামি খাটবো, চিরজীবন আপনার গোলাম হয়ে থাকবো, আমাকে বাকি টাকাগুলো দিন না, আমি চিরদিন আপনার গোলাম কেটে আপনার সব টাকা শোধ করে দেবো। কিন্তু গ্রামের কেউ শঙ্করকে ওই বাকি টাকা কটা দিল না। এর কারণ এটা ভাববেন না যে গ্রামের কারো কাছে ওই বাকি কটা টাকা ছিল না বা কেউ শঙ্করকে বিশ্বাস করত না। আসল কারণ হলো ব্রাহ্মণ মহাজনের এই শিকার ছিনিয়ে নেওয়ার সাহস ওই গ্রামের কারো ছিল না। রীতির রীতি জানো না, করলে পীড়িত হয় বিপরীত, পরে ঘুটবে যন্ত্রণা। বসে ছিটে ঘুরে পিঁপড়ে পড়লে, ও সে ছিটে ঘুরে পিঁপড়ে পড়লে, সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না, সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। ও সে পীড়িতি কাঠালে রাখা, পিরিতি কাঠালে রাখা, পীড়িতি কাঠালে রাখা, লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। আরে গোলে মালে পীড়িত করো না, আরে গোলে মালে পীড়িত করো না। আশা উৎসাহে জননী, আশায় আসে শক্তি, আশায় আসে তেজ, আশায় আসে বল। এই 1 বছরের কঠিন তপস্যা, এই কঠিন লড়াইয়ের পরেও শঙ্কর যখন এই ঋণ মুক্ত হতে পারলো না, তখন ও ধরেই নিয়েছিল যে সারা জীবন এই ঋণ মাথায় নিয়ে ওকে চলতে হবে। এরপর থেকে ব্রাহ্মণ মহাজন ওকে কখনো যদি কোনো ওই ঋণের হিসাবপত্র শোনাতো, ও খুব একটা উৎসাহ দিত না। এইভাবে বাবুরা, এইভাবে 3টে বছর কেটে গেল। এরপর একদিন সকালবেলায় ব্রাহ্মণ মহাজন ওর বাসায় ওর হিসাবের খাতাপত্র নিয়ে বসেছে। এমন সময় শঙ্কর সেখানে এসে উপস্থিত। শঙ্কর, এসেছিস? আমার খাতের হিসেব অনুযায়ী তোর বাকি আছে 22,320 টাকা 26 পয়সা। বাবু, এই টাকা শোধ করতে গেলে আমাকে 10 বার জন্ম নিতে হবে, এ জন্ম হবে না, আমাকে ক্ষমা করবেন, আমি আসি। শোন, আমি তো তোর কাছ থেকে এই জন্মে সমস্ত ঋণটা শোধ দিয়ে ছাড়বো, আমি তো তোকে ছাড়বো না। বাবু, আমার আর কি আছে? আমার আছে বলতে সামান্য বাড়িটা আছে। আপনি যদি মনে করেন ওই বাড়িটা নিয়ে নিন, আমি তাহলে এবার থেকে গাছতলায় থাকবো, গাছতলাতেই আমার বাকি জীবন কাটাবো। ওই বাড়িটা তো আমার, ওই বাড়িটা আমারই। আমি যেদিন চাইবো সেদিনই আমি তোর এই বাড়িটা দখল করে নিতে পারি। আমার যে অন্য কিছু চাই, অন্য কিছু চাই মানে আমার তোকে চাই। মানে কিছু বুঝলাম না, আমাকে চাই মানে বুঝলি না, তাই না? শোন, তুই তো লোকের জমিতে দিন মজুর খাটিস, এবার থেকে তুই আমার জমিতে খাটবি, লোকের জমিতে খাটবি না। লোকে তোকে ওই দিনে 100 টাকা এরকম দেয়, পাবি, আমিও তোকে তাই দেবো। আর ওই তবে একটা কথা, এই টাকা যেটা তুই পাবি, সেই টাকা কিন্তু তুই হাতে পাবি না, পুরো টাকাটাই জমা পড়বে এই ঋণ শোধের খাতাতে। কি বলছেন? 4 টাকা আয় করবো, সবই যদি ঋণ শোধে চলে যায়, তবে খাবো কি? খাওয়ার পরে নিয়ে খুব চিন্তা, কি খাবো, কি করবো, কি করবো, তোর এই ঋণ কিভাবে শোধ হবে সেটা নিয়ে তোর কোনো চিন্তা নেই। শোন, আচ্ছা ঠিক আছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো শোন, তুই রোজ 2টো করে জবে রুটি পাবি, হ্যাঁ,
ঠিক আছে, আর বছরে একবার করে নতুন জামা কাপড় পাই, ঠিক আছে, আর হ্যাঁ, আর 3 বছর অন্তর অন্তর শীতের পোশাক কম্বল পাই, ঠিক আছে। শোন, তোকে নেওয়ার ইচ্ছেই তো আমার ছিল না। আমার জমিতে কাজ করার জন্য তো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি শুধু তোকে নিচ্ছি এই জন্যই, এই ঋণ শোধ করার জন্য, বুঝেছিস? বুঝেছি বাবু, বুঝেছি। এ তো আমার সারা জীবনের গোলামি হয়ে গেল, সারা জীবনের জন্য গোলাম হয়ে গেল। তুই একে গোলামি বল আর যাই বল, যতক্ষণ না এই খাতা থেকে তোর নাম কাটা যাচ্ছে, জমে ছাড়লেও আমি তোকে ছাড়বো না। সেদিন সন্ধ্যার ওই কমের দ্বারাগুলো সারা জীবন আমার মাথায় অভিশাপ হয়ে থেকে গেল। সেদিন সন্ধ্যা ওই সুহাসের আটার জন্য সারা জীবনের জন্য কৃতদাস হয়ে গেলাম আমি। সারা জীবনের জন্য কৃতদাস হয়ে গেলাম। বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। শঙ্কর 20 বছর ব্রাহ্মণের কাছে গোলামি করার পর এই দুঃখের সংসার থেকে চিরবিদায় নিল, কিন্তু ঋণের বোঝা তার মাথায় চেপেই রইল, শোধ আর হলো না। দর্শকবৃন্দ, এই কাহিনীটিকে কোনোভাবে কল্পলোকের কাহিনী বলে মনে করবেন না, এই অতি সত্য ঘটনা। স্বাধীনতার 75 বছর পরে আজও আমাদের এই সংসারে এরকম ব্রাহ্মণ এবং সংসারের সংকটের দেখা মেলে। এই গল্পটি উপন্যাস সম্রাট মুন্সী প্রেমচন্দ্র লিখেছিলেন 1921 সালে, যা আজ থেকে প্রায় 100 বছর পরেও ভীষণভাবে প্রাসঙ্গিক। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সুখী, না হইলাম চঞ্চল। আমার
ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি